আজকে আমাদের হালদা কেন্দ্রিক যে প্রশিক্ষণে অনেকগুলো সাবজেক্ট একসাথে আছে। বিশেষ পোনা পরিবহন, নার্সারি ব্যবস্থাপনা, হালদা নদীর গুরুত্ব, দূষণ রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ক সুফলভোগী মৎস্যচাষী, পোনা ব্যবসায়ী, মৎস্যজীবীদের প্রশিক্ষণ বিষয়ক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 22 মে সকালে উপজেলা প্রাঙ্গণে এক কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য অফিসের আয়োজনে প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। হালদা হচ্ছে আমাদের জাতীয় সম্পদ। এই জাতীয় সম্পদ রক্ষার জন্য আমরা কিন্তু যে কার্যক্রমগুলো নিই সেই কার্যক্রমগুলো এনাফ না। সে কারণে আমি গত রবিবারেও জেলায় আমি একটি সভায় উপস্থিত ছিলাম, সোমবারে জেলায় একটি সভায় উপস্থিত ছিলাম। সেখানে একটি নতুন একটা প্রকল্প আসবে শুধুমাত্র হালদার বিভিন্ন ধরনের দূষণ এবং দখলদারিত্ব রোধ করার জন্য। শুধু এই কারণেই একটা আলাদা প্রকল্প আসতেছে প্রায় 50 কোটি টাকা খরচে। তো আমি আমার ফটিকছড়ি প্রান্তে যে সকল চ্যালেঞ্জগুলো আছে সেগুলো আমি বলেছি, সেই চ্যালেঞ্জগুলো আমি কিন্তু বলেছি। এই চ্যালেঞ্জ উত্তরণে কী কী করণীয় সেগুলো আমি উপস্থাপন করেছি। আমাদের ফটিকছড়ির আপস্ট্রিমে আমাদের মানিকছড়িতে সেখানে তামাক চাষ একটা বড় চ্যালেঞ্জ। সেটা এরপরে ফটিকছড়ি প্রান্তে বিশেষ করে নাজিরহাট এলাকায় আমাদের দূষণের কিন্তু অনেক নাজিরহাট পৌরসভার বাজারের বিভিন্ন বজ্র সেটা কিন্তু হালদায় যায়, সেটা নিয়ে আলাদাভাবে কাজ করেছি। শুধুমাত্র নাজিরহাট পৌরসভার বজ্র পরিশোধনের জন্য 10 কোটি টাকার একটি প্রকল্প ইতিমধ্যেই সরকার গ্রহণ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। ফলশ্রুতিতে হালদা রক্ষায় আমাদের সর্বাত্মক প্রচেষ্টা আছে। বিশেষ করে হালদার যে মা মাছের ডিম বা পোনা, এই পোনা অংশটা আমার মনে হয় ফটিকছড়িতে আমরা কালেকশন করি না। বিশেষ করে এই অংশটা এটা মূলত হাটাজারি অংশ থেকে কালেকশন হয়। বাট ফটিকছড়ি অংশের যদি নদী না বাঁচে, হাটাজারি অংশ বাঁচবে না। এবং এইটার জন্য আমি বিশেষ করে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রায় নদীর যে এই অংশটুকু আমাদের যে অংশটুকু আছে ফটিকছড়ি অংশে, সেই অংশটুকুকে ড্রেজিং করার জন্য আমি কিন্তু ইতিমধ্যেই আমি অনুরোধ জানিয়েছি। এই অংশের যদি ড্রেজিং না করা হয়, বিশেষ করে রাবার ড্যামের কারণে যে ঘটনাটা ঘটেছে, যে বালুর যে স্তর পড়ে শুষ্ক মৌসুমে রাবার ড্যামের নিচের অংশটাতে কিন্তু গাড়ি চলার মতন অবস্থা তৈরি হয়ে যায়, শুকায় নদী একেবারে ফেটে পর্যন্ত যায়, এই অবস্থা তৈরি হয়। এখন এই মুহূর্তে বর্ষার পানির সাপ্লাই আছে, কিন্তু নদীটা শুষ্ক মৌসুমে কীভাবে বাঁচিয়ে রাখা যায় সেটা নিয়েও আমরা কাজ করতে হবে। আমাদের এই মুহূর্তে প্রতিদিন আমাদের কিন্তু নদীতে টহল কার্যক্রম পরিচালিত আছে। গত 20 দিনে আমরা 10টি চরঘেরা জাল এবং 350টির মতন বড়শি কিন্তু আমরা জব্দ করেছি। তো আমাদের এই কার্যক্রমগুলা চলমান থাকবে। হালদা কেন্দ্রিক যে মৎস্যজীবী আছেন তাদেরকে সরকারের যে সকল অনুদান, যে সকল সার্ভিস প্রদান করার বিষয়, যে সকল প্রশিক্ষণ দেওয়ার বিষয়, সেগুলো সব কিছুই যথাযথভাবে প্রদান করা হবে। আমাদের এখানে সাংবাদিকবৃন্দ আছেন, তাদেরকেও আমরা অনুরোধ জানাচ্ছি হালদাকে রক্ষার জন্য হালদার বিষয়ে মিনিমাম কোনো ছাড় আমরা দেব না। এটি যারা এই সাথে যুক্ত সবার ভিতরে এটা প্রচার করার জন্য যে আমরা হালদার বিষয়ে আমরা কোনো ছাড় দিতে রাজি না। হালদাকে রক্ষা করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। হালদা নদীর কারণে ফটিকছড়ির মাটি অত্যন্ত উর্বর, খুবই উর্বর। হালদা নদীর পাড়ে চরে যে পরিমাণ সবজি উৎপাদন হয়, আপনার এই ভাই বলল যে মূলা সারা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বিখ্যাত যে মূলা, সবচেয়ে সুস্বাদু মূলা, এছাড়াও মিষ্টি আলু থেকে শুরু করে যে বালুর যে সকল ফসলগুলো উৎপাদন, সেই ফসলগুলো কিন্তু হালদার চরে কিন্তু ভালো উৎপাদন হয়। এখানে ইভেন আপনার খুব বেশি সেচেরও প্রয়োজন হয় না, খুব বেশি আবার শশা বা অন্যান্য যে সামগ্রী উৎপাদন হয় আমাদের সেচেরও প্রয়োজন হয় না, সারেরও খুব বেশি প্রয়োজন হয় না, মাটি এতটাই উর্বর। সুতরাং এই কারণে আল্লাহর যে অসীম দান আমাদের ফটিকছড়ির জন্য যে হালদা নদী, এই নদীকে রক্ষা এবং সাথে সাথে দূষণ, তারপরে দখলমুক্ত রাখা, এটার জন্য যা যা করণীয় সব কিছুই করব এবং আমাদের মৎস্য বিভাগকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার আবু সালেক সহ আরো অনেকেই। কিনারায় বা হালদার চর এলাকা যেটা উপকূল যে অঞ্চলগুলো আছে হালদার পাশে, সেই জায়গাগুলোতে আমি যতটুকু জানি যে এখানে প্রচুর পরিমাণে সবজি চাষ হয় হালদার পানির ক্ষেত্রে, পানি দিয়ে।
এবং এখানে যে ধরনের ওই ভান্ডারি মূল্য নামে যেটা আপনারা বলেন সেটাও আসলে একটা স্পেশাল জিনিস। আসলে ফটিকছড়ি মানুষ মনে করে যে আমরা আসলে ফটিকছড়ি হাটহাজারী রাউজানের তুলনায় কিছু পাই না আর কি, আমাদের আক্ষেপ এটা। কিন্তু আমি বলেছি আমরা ফটিকছড়ির মানুষ হলাম হালদার আমানতদার, হালদার রক্ষণাবেক্ষণ হচ্ছে আমাদের দায়িত্ব, এটা হলো জাতীয় স্বার্থ আর কি, যে আমরা যদি রক্ষণাবেক্ষণ করি এই পোনাটা সারা দেশে যাবে, ব্র্যান্ড এটা। এবং যত সরকারি হ্যাচারি আছে যাদের ব্রুডগুলো হচ্ছে হালদা থেকে নেওয়া হয়, রায়পুর হ্যাচারির কথা বলছি। তো এ বিষয়ে আর হালদার আমাদের অ্যালার্মিং হলো হালদার দূষণ। হালদার পাড়ে শৌচাগার আছে, বিভিন্ন হাটবাজার আছে যাদের ময়লা আবর্জনাগুলো সেখানে পড়ে, রাবার ড্যাম, তারপরে মানিকছড়িতে তামাক চাষ, এগুলো আছে। এ প্রশিক্ষণ কর্মসূচিতে ফটিকছড়ি উপজেলার প্রায় 50 জন মৎস্যজীবী ও পোনা ব্যবসায়ী অংশ নেন।